তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001 অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর সাথে সাথেই নোটিফিকেশানগুলি আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলুন, বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর প্রথমে এলাইট মশলা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ওপেন করার পর বিটমার্কটি ওপেন করে নেবেন। এটা হচ্ছে বিটমার্ক। এখানে লেখা রয়েছে কোথা কি পোজ করতে হবে। তো প্রথমে বিটমার্কটি ইম্পোর্ট করার পর ওপেন করে আপনারা এখানে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়েছি। এবার ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন। ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপরে অ্যারো বাটনটিতে ক্লিক করে কাট বাটনে ক্লিক করে দেবেন। ফটোটি কাট হয়ে যাবে পেছন দিকটা। আবারও প্লাস আইকন মিডিয়া আবার একটি ফটো অ্যাড করবেন। দেন ওপরে থ্রিডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে এখানে কাট করে দেবেন। তো এখানটা তোমরা কেটে দেবে। আবার প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সেট করে নেবে, ফুল স্ক্রিন করে নিয়ে এখানে কাট করে দেবে। আবারও প্লাস আইকন মিডিয়া আবার একটি ফটো সেট করে ফুল স্ক্রিন করে এখানে পর্যন্ত নিয়ে নেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো সেট করলেন, ফুল স্ক্রিন করে এখানে পর্যন্ত ফটোটি নিয়ে নিলেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড করলেন, ফুল স্ক্রিন এখানে পর্যন্ত ফটো নিয়ে নিলেন। আবারও সেমভাবে ফটো অ্যাড করবেন। এখানে যেভাবে আমি ফটো অ্যাড করছি ঠিক সেইভাবে আপনারা সেমভাবে ফটো অ্যাড করবেন। তো এইভাবে ফটো অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ফটোগুলি অ্যাড করা প্রায় হয়ে গেছে। আমি কিছু ফটো অ্যাড করছি, বেশি ফটো অ্যাড করছি না, কিছু অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো কিছু ফটো অ্যাড করার পর কী করবেন, আপনাদেরকে যেটি করতে হবে ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে নেবেন স্যাকুরেট প্রজেক্টটি। ওপেন করার পর এখানে টোটাল 4টি এফেক্ট দেখতে পাবেন। তো প্রথমে এই এফেক্টটিকে কপি করে নেবেন। কীভাবে কপি করবেন, তার জন্য নিচে ছবিটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। করার পর এফেক্টে ক্লিক করবেন, যে এফেক্ট অপশান ক্লিক করার পর থ্রি ডট কপি এফেক্ট কপি হয়ে গেছে। ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্কটা ওপেন করে প্রথমে যে উপরে দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে লেখা রয়েছে এফেক্ট 1, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিচে এফেক্ট 1। তো এখানে এই ছবিটিতে এফেক্ট 1 1 নম্বর এফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ছবিটিতে ক্লিক করে এফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেখুন এফেক্টটি অ্যাড হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। আর এখানে 1 নম্বর এফেক্ট নেই। এবার এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন আবার স্যাকুরেট প্রজেক্টটি। এবার 2 নম্বর এফেক্টটি সেমভাবে কপি করে নেবেন। এখান থেকে সেম কীভাবে বলেছিলাম, ছবিতে ক্লিক করবেন এফেক্টে, তারপর থ্রি ডটে কপি এফেক্ট। দেন এখান থেকে ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করার উপর দিয়ে স্ক্রল করে দেখবেন 2 নম্বর এফেক্ট লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে এফেক্ট 2, তো এখানে পেস্ট করে দেবো সেমভাবে। আবার দেখবেন এখানে 3 নম্বর এফেক্ট লেখা রয়েছে। 3 নম্বরের জায়গায় কিছু করবেন না, আবার এখানে 2 নম্বর লেখা রয়েছে, তো এখানে 2 নম্বরের জায়গায় 2 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়েছি। এখানে আবার 3 নম্বরের পর 2 নম্বর রয়েছে, তো এখানে 2 নম্বরের জায়গায় 2 নম্বর এফেক্টটি পেস্ট করে দিয়েছি। আবার এখানে 4 নম্বর রয়েছে, কিছু করতে হবে না, এখানে 2 নম্বরের জায়গায় 2 নম্বর পেস্ট করে দেবেন। তো এভাবে কিছু পেস্ট করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। আবার স্যাকুরেট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এবার 3 নম্বরে যে এফেক্টটি কপি করে নেবেন। এখান থেকে কপি করার পর ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর দেখবেন কত এফেক্ট 3 লেখা রয়েছে, তো এখানে লেখা রয়েছে। তার জন্য এই ছবিটিতে ক্লিক করে সেমভাবে এফেক্টটি পেস্ট করে দেবেন। আবার এখানে লেখা রয়েছে, তো এখানেও পেস্ট করে দিচ্ছি আমি সেমভাবে। আর হ্যাঁ, এখানে লেখা রয়েছে, এখানেও পেস্ট করে দিচ্ছি। যেখানে যেখানে লেখা রয়েছে সেখানে পেস্ট করে দেবেন। তো 3 নম্বর এফেক্টটা পেস্ট করার পর সমস্ত এফেক্ট পেস্ট করার পর এখানে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকুরেট ওপেন করে 4 নম্বরে যে লাস্ট এফেক্ট এটিও কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ব্যাকে গিয়ে আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। দেখবেন কত এফেক্ট 4 লেখা রয়েছে। সম্ভবত এখানে দুটি ছবিতে রয়েছে, এই 13.19 সেকেন্ড থেকে 15.3 সেকেন্ড। এখানে এই দুটি ছবিতে আপনারা এই 4 নম্বরে লাস্ট এফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পেস্ট হয়ে যাওয়ার পর এখানে চেক করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আবার লাইট এফেক্ট প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে এই বাটনটিতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবেন। দেন আবার এই বাটনটিতে ক্লিক করে কপি 74টি লেয়ার, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। কপি হয়ে যাওয়ার পর গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে এখানেই পেস্ট করে দিতে হবে। পেস্ট করার জন্য এই বাটনটিতে ক্লিক করে
পেস্ট টু অ্যাট দ্য লেয়ারে ক্লিক করে দেবেন, পেস্ট হয়ে গেছে, ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, এখানে পিএনজিটি অ্যাড করতে হবে, পিএনজিটি অ্যাড করে দেখিয়ে দেবো। এখান থেকে সেম পিএনজিটি অ্যাড করে নেবেন, পিএনজিটি আমি আর ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে কালেক্ট করে নেবেন। এখানে পিএনজিটি অ্যাড করে দিচ্ছি, মুভমেন্ট আসবে ক্লিক করে বড় করে দিলাম একটু, পিএনজিটি মিডিয়াম মতো এখানে বসিয়ে নিয়েছি। এবার শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করে দেবেন, শেষ পর্যন্ত চলে এসেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশনের পাশে শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, আর কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি দেখবেন আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।